নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট বড় ঘোষণা, 30 লক্ষ আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবেন নতুন উপভোক্তারা যারা আবেদন করেছেন বা যারা এখনও আবেদন করেননি। গুরুত্বপূর্ণ আপডেট কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই ভিডিওটিতে আমরা জেনে নেব। শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। তো আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন, যারা এখনও ঘরের জন্য আবেদন করেননি প্রচুর সংখ্যক উপভোক্তা এবারে ঘর পেতে চলেছেন। বিশাল লক্ষ্যমাত্রা নিয়েছেন রাজ্য সরকার। এই বছর পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যে মোট 30 লক্ষ নতুন বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে, যা ঘোষণা করেছেন আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আবেদন করার জন্য নতুন নিয়ম বা শিথিল করা হয়েছে। আগের যে নিয়ম ছিল সেই যোগ্যতা মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে পাকা দেওয়াল থাকলে আপনারা আবেদন করতে পারতেন না এবং ছাদ। তো এই ব্যাপারে কি বলা হয়েছে যে আগে ইটের দেওয়াল থাকলে ঘরের জন্য আবেদন করা যেত না, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন আপনারা বাড়ির দেওয়াল যদি আপনাদের পাকা ইটেরও হয় তবুও আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র শর্ত একটাই। কি শর্ত? আপনার বাড়ির মাথার উপরে যে ছাদ রয়েছে কংক্রিট রুফ, পাকা ছাদ যেন না থাকে। অর্থাৎ পাকা ছাদ ছাড়া যাদের টালির চাল, অ্যাসবেস্টস বা খড়ের ছাউনি আছে কিন্তু ওয়াল যদি পাকাও হয়ে থাকে তবুও আপনারা আবেদন করতে পারবেন, এই প্রকল্পের জন্য যোগ্য। তো মুখ্যমন্ত্রীর কথায় রাজ্যে এমন কোনো পরিবার থাকবে না যাদের মাথার উপরে পাকা ছাদ নেই। তো আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে, সেটা ইতিমধ্যে আপনারা আপডেট হয়তো পেয়ে গিয়েছেন। যারা এখনও আবেদন করেননি, লাস্ট ডেট 31শে আগস্ট পর্যন্ত নাম নথিভুক্ত করার জন্য বাড়ানো হয়েছে। এরপর কিন্তু ডেট আর বাড়ানো হবে না, সেটা স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেখানে বলে দেওয়া হয়েছে যে 31শে আগস্টের পর আর নতুন করে সময়সীমা বাড়ানো হবে না। তো আপনারা যারা এখনও আবেদন করেননি, সেলফ সার্ভে কীভাবে করতে হয়, যারা গরিব মানুষ এখনও সেই পদ্ধতিতে আবেদন করতে পারছেন না বা আপনাদের বাড়িতে সরকারি আধিকারিকরা এসে ভেরিফিকেশন করেননি, আপনারা কি করবেন? বিডিও অফিসে যোগাযোগ করবেন। আজকেই মুখ্যমন্ত্রী সেই বিষয়ে বলেছে যে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো আপনারা অবশ্যই সেলফ সার্ভে নিজে করতে না পারলে বা যদি আপনাদের বাড়িতে সরকারি আধিকারিক না এসে থাকে তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করুন। আপনাদের বাড়িতে সার্ভে হবে এবং আপনাদের নাম নথিভুক্ত করা হবে। তো অল্প কিছুদিন সময় রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। এর পরবর্তী আরও 8-10 বছর আবেদন এইভাবে সার্ভে হবে কিনা সন্দেহ রয়েছে, তার জন্য আপনারা কিন্তু এই সুযোগ মিস করবেন না। 30 লক্ষ উপভোক্তা নতুন ঘর পেতে চলেছেন। তো এছাড়াও জঙ্গলমহল সহ রাজ্যের যে পিছিয়ে পড়া এলাকাগুলো রয়েছে সেগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে যেন 100% পাকা ছাদের ঘর উপভোক্তারা পেয়ে থাকে। এর সাথে আপনারা অতিরিক্ত কী কী সুবিধা পাবেন আজকেই মুখ্যমন্ত্রীও কিন্তু সেটা ঘোষণা করেছেন যে আপনারা PM আবাস যোজনার ঘরের পাশাপাশি আরও 2টি সুবিধা পাবেন। 100 দিনের কাজের মজুরি বাবদ আপনারা টাকা পাবেন, শ্রমের বিনিময়ে জব কার্ডের মাধ্যমে নির্দিষ্ট দিনের মজুরি আপনারা পাবেন এবং এর সাথে শৌচাগার নির্মাণ এর জন্য 12,000 টাকা, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে শৌচাগার তৈরির জন্য অতিরিক্ত 12,000 টাকাও আপনাদের দেওয়া হবে। তো দুর্নীতিমুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে এই তালিকায় কোনো দল বা ধর্ম দেখা হবে না, শুধুমাত্র সরকারি গাইডলাইন মেনে প্রকৃত অভাবী মানুষরাই এই ঘর পাবেন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা অযোগ্যদের নাম কঠোরভাবে বাদ দেওয়া হবে, এটা তিনি জানিয়েছেন। আমরা এবছর নতুন 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি তৈরি করব। সবাই নাম দিয়েছেন, ভেরিফিকেশন হয়েছে। 31 আগস্ট লাস্ট ডেট। বিডিওর কাছে গিয়ে নাম তুলুন। আমরা 30 লক্ষ প্রধানমন্ত্রী আবাসের বাড়ি পশ্চিমবঙ্গে করব। জঙ্গলমহলে মাথায় ছাদ নেই এমন কোনো বাড়ি থাকবে না। তার সঙ্গে 125 দিনের কাজের টাকা আর একটি ল্যাট্রিন বানানোর জন্য স্বচ্ছ ভারতে আরো 12,000 করে টাকা আপনারা পাবেন। আপনারা সবাই এর সুযোগ নেবেন।